নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আমি রিঙ্কি, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে শুক্রবার, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো শুক্রবার আমি কিভাবে গুরুদেবকে সেবা দেই বা পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই দেখলে সব বাসন টাসনগুলো বাইরে কলতলায় রেখে আসলাম, ওগুলো মাজবো। তারপরে এসে ঘরে যে ঠাকুরের যে আজকে আসনের কাপড়টা সেটাও কিন্তু বদলে নেব। বৃহস্পতিবারে ওই লক্ষ্মীর আসনের কাপড়টা বদলাই আর শুক্রবারে এই আসনের কাপড়টা বদলাই। তো ঠাকুর নামিয়ে নিয়ে তারপরে সমস্ত আসন টাসন মুছে নিয়ে তারপরে শুকনো কাপড়টাও কিন্তু মুছে নিয়েছি। এখন একটু ঠাকুরের আরেকটা কাপড় বিছিয়ে দিয়ে ঠাকুরকেও কিন্তু বসিয়ে দিয়েছি। তারপরে ওইদিকে আমি সব বাসন টাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। এদিকে দেখলেই তো ফুল টুল তুলে নিয়ে চন্দন বেটে নিয়েছি। এখন প্রদীপগুলো ধরিয়ে নেব, তারপরেই কিন্তু পুজোটা শুরু করব। শুক্রবারে কিন্তু আমি ঠাকুরকে এইভাবে গুরুদেবকে এইভাবে পুজোটা করি। সব কিছু পরিষ্কার টরিষ্কার করে ঠাকুরের আসন টাসন কিন্তু ভালো করে সব কাপড় টাপড় বদলে নিই। তো সকালে যা কাজকর্ম ছিল সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করাই হয়নি। রোজ রোজ কি এক কাজ শেয়ার করবো বলো, তোমাদেরও তো দেখতে ভালো লাগবে না। তো এখন দেখো ঠাকুরের চরণে কিন্তু আমি চন্দন দিয়ে ফুলগুলো ঠাকুরের চরণে কিন্তু ফুলগুলো দিয়ে দিব। এই পাশে লক্ষ্মী ঠাকুর যা যা ঠাকুর ছিল ওইগুলোকেও কিন্তু চন্দন দিয়ে আমি সব ফুলগুলো দিয়ে দিয়েছি। আর আজকে বেশি ফুল পাইনি, অল্প অল্প ফুলে ছিল, সেই কারণে কিন্তু ছিঁড়ে আর কি ফুলগুলো দিয়েছি। তো অনেকগুলো ফুল থাকলে কিন্তু দেখবে পুজো দিতে ভালো লাগে। আসনটা ফুলে একদম ভর্তি থাকে, দেখতেও সুন্দর লাগে। কি করব, ফুল ছিল না। তো এদিকে দেখো ঠাকুরকে সেবা টেবা দিয়ে কিন্তু আমার পুজোটা করা হয়ে গিয়েছে। তো প্রদীপ ঠাকুরকে দেখিয়ে নিয়েছি। এবারে যে বাইরে যা ঠাকুর ছিল, যে শিব ঠাকুর, তুলসী তলা, সেইগুলোতে কিন্তু আমি জল দিয়ে নিয়েছি। তারপর পুজো করতে করতে মাত্র পুজোটা হলো, তখনই একটা ফোন আসলো বা পার্সেল এসেছে, তো সেটাই আনতে যাচ্ছি। মাত্র পুজোটা করলাম, গামছাটাও মাথা থেকে খোলার সময় পাইনি। তো পার্সেল অনেকক্ষণ থেকে ফোন করছিল, তো সেই কারণেই দেখো পুজোটা দিয়েই চলে এসেছি, যে নিয়ে আসলাম। তো আনার পরে তারপরে ঠাকুরের বাসন টাসনগুলো ধুবো, তারপরে কিন্তু রান্না করব। দেখো রান্না করতে চলে এসেছি। আজকে যেহেতু শুক্রবার সেই কারণেই কিন্তু নিরামিষ। আজকে করবো ছোট আলুর দম আর সব কিছুতে একটা মিক্স সবজি। তো এখন দেখো ওই মিক্স সবজিটার জন্য কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন আর তেজপাতা সম্বার দিয়ে দিয়েছি। এখন আর কি সব সবজি টবজি কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে, সবজিটা আর কি রান্না করে নিব। দিয়ে তারপরে কিন্তু একটু নুন হলুদ দিয়ে নুন দিয়ে একটু ঢেকে দেবো, তাহলে সবজি থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এখন কিন্তু একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু ঢাকাটা দিয়ে দেব। আর ওইদিকে কিন্তু আমি ছোট ছোট আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। তারপর আমার ভাতও হয়ে গিয়েছে, দুধ দিয়ে গিয়েছিলো, সেটাও আমি জাল করে নিয়েছি। ওইদিকে ছেলেকে স্নান টান করানো, সবজিটা বসিয়ে ছেলেকে স্নান করাতে গিয়েছিলাম। তো এখন দেখো অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে গিয়েছে ছেলেকে স্নান করাতে। এখন এই যে একটু হলুদ গুঁড়ো দিয়ে পরে ভালো করে জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যা যা আর কি দিতে হয় দিয়ে ভালো করে নেড়ে দেবো। তারপরে কিন্তু আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। আজকে রান্না করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। ঠাকুরের কাজগুলো পুজো টুজো দিতে একটু সময় লাগলো, তো ঠাকুরের আসনে এগুলা বদলালে দেখবে কিন্তু পুজোটা দিতে একটু দেরি হয়। আর তারপরে ঘুম থেকে একটু দেরি হয়েছিল। তো এখন দেখো জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি। সবজিটা ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটা করে নেব। একটু দেখো কাঁচা লঙ্কা দিয়েছি, আদা আর একটু গোটা জিরে দিয়ে কিন্তু মশলাটা করে নেব। এই বেশি করেই করব, কারণ আলুর দমে এই মশলাটাই দিব। তো দেখো মশলাটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গিয়েছে। এখন একটু দিয়ে নেব, একটু দেবো আর একটু রেখে দেবো, এখান থেকে আলুর দমে দেবো। তো সবজিতে তো জিরা গুঁড়া টুড়া ধনিয়া গুঁড়া যা তাকে দিয়েছে, এখন শুধু এই যে আদা কাঁচা লঙ্কা টঙ্কা বাটাটা দিয়ে নেবো। এভাবে করলে কিন্তু খেতে ভালো হয় মশলা করে দিলে। গরম ছিল,
তো ঘরে লাইট জ্বালিয়ে রান্না করে তো আরও বেশি গরম লাগে। আর রান্নার সময় একটা এক্সট্রা তাপ বের হয়, কিন্তু খুবই গরম পড়েছে কদিন তো বৃষ্টি হলো। আবার মোবাইলে দেখাচ্ছে যে আজকে রাত্রে 9টার দিকে বৃষ্টি হবে, তো দেখি বৃষ্টি হলে ভালোই হবে। তো এখন দেখো সবজিটার মধ্যে কিন্তু আমি একটু জল দিয়ে দিয়েছি, মানে মাখো মাখো করে বানাবো। এটা একটু হতে থাক, ওইদিকে আমার আর যার কি কাজ আছে সেইগুলো করে নেব। এদিকে কিন্তু আমার সবজিটা হয়ে গিয়েছিল, নামিয়ে দিয়েছি। এখন এটা আলুর দমটা বসাবো। তো প্রথমে মানে কি একটু তেল দেবো, তেল দেওয়ার পর একটু গোটা জিরে সম্বাদ দিয়ে কিন্তু আলুর দমটা করব। আলুগুলো প্রথমে আমি একটু ভালো করে নুন হলুদ দিয়ে মানে ভেজে নেব, তারপরেই কিন্তু মশলাটা দিয়ে দেবো। একটু ভাজলে আর কি খেতে ভালো হয়। তো দেখো এখন নুন দিয়ে দিচ্ছি, তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। ও মশলা টশলা দিয়ে কিন্তু আমি মানে জলও দিয়ে দিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করাই হয়নি ভিডিও। তো এখন আলুর দমটা হলেই কিন্তু আমি রান্নাঘরে যা কাজ থাকে, মানে বাসন টাসন ধোয়া, এগুলো কিন্তু করবো। দেখো রান্না কিন্তু হয়ে গিয়েছে, মিক্স সবজি করেছি। আর আজকে না মানে কি আলুর দমে একটু তেলটা বেশি হয়ে গিয়েছিল, তো কি আর করবো, মানে ভুল করে বেশি পড়ে গিয়েছিল। তো তোমাদের সাথে আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ করা হয়নি। খাওয়া দাওয়া করে ওইদিকে কিন্তু আমি সব কাজ টাজ করে নিয়েছি। এখন বাজে রাত 8টার মতো বাজে। আর তোমাদের সাথে আর কোনো ভিডিওই করা হয়নি রান্নার পরে। এখন ওই সবাই বাইরে বসে আছে। তো আমি ভাবলাম কি ততক্ষণে আমি তো ঘরের অনেকগুলো কাজই পড়ে আছে, করাই হয়নি। গরমের জন্য না ঘরে কোনো কাজই করতে ইচ্ছা করে না। বাইরে বসেছিলাম, তো সেই কারণেই কিন্তু কাজগুলো করতে দেরি হয়ে গেছিলো। তো এই কাজগুলো করে নিই। এখন 8টা বেজে গেছে, আর দেরি করলে তো অনেকটাই দেরি হয়ে যাবে, সেই কারণে কিন্তু কাজগুলো করে নেব। তো দেখলে কতগুলো জামা কাপড় ধুয়েছি আজকে, বেড কভার টভার যত জামা থাকে সব ধুয়েছি। এইগুলোই এখন আর কি পেতে নেব। তো যেটা ধুয়েছিলাম ওটা আর পাতবো না, অন্য একটা পেতে নিচ্ছি। ঘরের কাজ যখন করি না তখন তো ফ্যানটা অফ করতে হয়, কারণ বিছানা চাদরটা তো পাতলে কিন্তু ফ্যান চালালে মানে আরও ওলটপালট হয়ে যায়, সেই কারণে কিন্তু ফ্যানটা অফ করছি। তারপরে কিন্তু ফ্যানটা অফ করলে কিন্তু কাজ করতে অনেকটাই গরম লাগে। আর মনে হচ্ছে কি বলতো, কারেন্টটা চলে যাবে। কারণ বাইরে কিন্তু বলছিলাম যে 9টার দিকে বৃষ্টি হবে, তার আগের থেকে কিন্তু হাওয়া বাতাস মানে শুরু হয়ে গেছে। বাইরে কিন্তু খুব হাওয়া দিচ্ছে। ভাবছিলাম বাইরে গিয়ে বসবো, কিন্তু এখন বসলে অনেকটাই দেরি হয়ে যাবে, 8টা বেজে গেছে। সেই কারণে কিন্তু আর বাইরে বসবো না। ঘরে আমার যা কাজ আছে সেইগুলো করে তারপরে একটু বাইরে বসবো। তো ভিডিওটা করতে করতেই কিন্তু কারেন্টও চলে গিয়েছিল, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো এখন দেখো বেড কভারটাও কিন্তু আমার পাতা হয়ে গিয়েছে। এখন এই বালিশের কভারগুলো সব ভরে নেব। তারপরে আর কি রান্নাঘরে চার বাসন আছে সেইগুলো ধোবো। সবজি টবজি আনা হয়েছে সেইগুলো গুছিয়ে নেব। বললাম না আজকে সন্ধ্যার থেকে কোনো কাজই করা হয়নি, বাইরে বসেছিলাম গরমের কারণে, সেই কারণে কিন্তু কোনো কাজই করা হয়নি। তারপরে ঘরটা ঝাড়ু দেওয়ার পরে ঘরটাও মুছে নেব। তারপরে যাবো স্নান করতে। বললামই আজকে খুব গরম, এখন যেহেতু হাওয়া বাতাস হচ্ছে, তাও যেহেতু সকালে স্নান করি সেই কারণে কিন্তু খুবই গরম লাগে। সারাদিন যেহেতু কাজ করা হয় রান্না বান্না, তো এখন এই ফ্যান অফ করে কাজ করছি, আরও গরম লাগছে, সেই কারণে এই কাজগুলো করে কিন্তু স্নানটাও করে আসবো। কথা বলতে বলতেই কিন্তু আমার ওইদিকে বিছানার সব কাজ হয়ে গিয়েছে, মানে বেড কভার পেতে, বালিশ কভার টভার ওয়ারগুলো সব ভরে নিয়েছি। এইদিকে চলে এসেছি ছেলের কি যা সবার জামা কাপড়গুলো ধুয়েছিলাম সবগুলো ভাঁজ করে নেব। দেখবি একটু পরেই কারেন্ট চলে যাবে। তো তোমাদের সাথে আর ভিডিওটা সেইভাবে কন্টিনিউ করতে পারিনি, কারণ কারেন্টটা অনেক রাত্রে এসেছিলো, সেই কারণেই। পরেও কিন্তু আর বাইরে যাইনি, মানে মোবাইলের লাইট দিয়ে কিন্তু সব কাজ করে নিয়েছি। বাইরে গেলেই তো কাজের দেরি হবে, আর কারেন্ট যাওয়ার পরে আরও বেশি গরম লাগছিল। তাও কি করব, ঘরের সব কাজগুলোই কিন্তু আমি করে নিয়েছিলাম। তো তোমাদের সাথে আর ভিডিওটা করতেই পারিনি কন্টিনিউ, কারেন্ট চলে গেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে মানে প্রোফাইলটা ফলো করে দিও।